পশ্চিম ত্রিপুরা আসনে পুনর্ভোট চাইল সিপিএম। বুধবার সকালে বিশেষ পর্যবেক্ষক বিনোদ জোতসির সাথে সাক্ষাৎ করে দাবি জানান সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস ও বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। সিপিএম আগে পশ্চিম আসনের ভোটে 846টি বুথে পুনর্ভোটের দাবি জানিয়েছিল। শাসক দলের মানুষের ভোটাধিকার হরণ করার বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেয়ারও দাবি জানিয়েছিল সিপিএম। বুধবার সকাল 11টায় পশ্চিম আসনের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক বিনোদ জোতসির সঙ্গে সাক্ষাৎ করেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস। তুলে ধরেন প্রহসনাত্মক ভোটের চিত্র। তাদের দাবি 846টি বুথ ছাড়াও প্রায় প্রতিটি বুথেই ভোটদানে বাধা এবং ছাপ্পা ভোট পড়েছে। সাক্ষাৎ শেষে সাংবাদিক সম্মেলনে গৌতম দাস জানান, বিশেষ পর্যবেক্ষক বিনোদ জোতসি বলেছেন ভোটের পুরো তথ্য খতিয়ে দেখেই কমিশনে সুপারিশ করবেন তিনি। শ্রী বিনোদ জোতসির সাথে আমরা দেখা করি। আমরা প্রথমত নির্বাচন কমিশন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে গত 11 এপ্রিল এর ভোটে শাসক দল বিজেপি যে নির্লজ্জভাবে ব্যাপকভাবে রিগিং করেছে, লক্ষ লক্ষ ভোটারকে তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি, তার পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন মিস্টার জোতসিকে এই সমস্ত তদন্তের জন্য পাঠানোয় আমরা সন্তোষ প্রকাশ করেছি। গত পরশু বিকেলেও আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু তিনি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন। দেখা করে বলেছেন যে পশ্চিম ত্রিপুরা ভোটে যেভাবে রিগিং হয়েছে সেটার মানুষ যাতে তাদের সাংবিধানিক অধিকার আবার প্রয়োগ করতে পারেন তার জন্য নির্বাচন কমিশন যেন দ্রুত ব্যবস্থা নেয়। তখনই জানানো হয় যে মিস্টার জোতসিকে পাঠানো হয়েছে। এনিওয়ে তিনি এসছেন পরশুদিনই। আমরা আজকে দেখা করে আমরা বললাম যে আমরা তো ভারতের নির্বাচন কমিশনের কাছে এই কেন্দ্রের 1679টা বুথের মধ্যে 846টা বুথে রিগিংয়ের আমরা অভিযোগ করেছি, সেখানে পুনর্নির্বাচন দাবি করেছি। আমরা সাথে সাথে এটাও বলেছি যে এই বুথগুলো ছাড়াও প্রায় প্রতিটি বুথে একটা বিরাট সংখ্যক ভোটার তারা ভোট দিতে যেতে পারেননি। তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই কাউকে লাইন থেকে বের করে দিয়েছে, কাউকে বাড়ি থেকে বেরোতে দেয়নি শাসক দল। ভোটে তাদের প্রচণ্ড রকম ভয়, কারণ তারা জানে যে তাদের হার নিশ্চিত। তো এই ধরনের মেল প্র্যাকটিস তারা নিয়েছে। আমরা মিস্টার জোতসিকে বলেছি যে তিনি এর আগেও ত্রিপুরাতে এসছেন এবং তিনি এখানকার ভোট দেখেছেন, তার অভিজ্ঞতা রয়েছে। 25 বছর এখানে যখন বামফ্রন্ট সরকার ছিল, লোকসভা বিধানসভার ভোট শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং ত্রিপুরা সর্বোচ্চ ভোটদানের জন্য নির্বাচন কমিশন থেকে পুরস্কৃত হয়েছে। আর আজকে সে পরিস্থিতিটা পাল্টে গেছে, যেখানে শাসক দল যারা 14 মাস আগে ক্ষমতায় এলো, তারা মানুষের ভোটাধিকার ডাকাতিতে সাহায্য করলো, তাদের দল ভোট ডাকাতি করল এবং এই ভোটটা সুষ্ঠুভাবে না হওয়াতে, ব্যাপক রিগিং হওয়াতে
এখন ভারতের নির্বাচন কমিশনই প্রশ্নবিদ্ধ হয়ে গেল যে যাদের ওপরে ভারতের সংবিধান মানুষের ভোটাধিকার প্রোটেক্ট করার জন্য, তারা যাতে শান্তিপূর্ণভাবে অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা করার জন্য সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে ভারতের সংবিধান ন্যস্ত করেছে। তো সুতরাং এটা সম্পর্কে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এবং আমরা এটাও বলেছি যে নির্বাচন কমিশন যে গতকাল যে ভূমিকাটা নিল, একদিকে নির্বাচন কমিশনের ইতিবাচক ভূমিকা, অন্যদিকে জনগণের সাহসী ভূমিকা তাদের অধিকার প্রয়োগে একটা আরেকটার পরিপূরক হয়েছে এবং বাই অ্যান্ড লার্জ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। গৌতম দাস বলেন, 11 ভোটে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে কমিশন। সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে মানুষের পবিত্র অধিকার রক্ষা করার দায়িত্ব কমিশনের। জেদ এবং দায়িত্ববোধের ভোট হয়েছে পূর্ব আসনে। পশ্চিম আসনের ভোট নিয়ে যাতে মানুষের মনে প্রশ্ন না থাকে এবং পুরনো ভোটে ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্রুত সিদ্ধান্ত নিক কমিশন। কি হলো তার থেকে পূর্ব ত্রিপুরার মানুষ যেমন তাদের জেদ চেপেছে যে তাদের অধিকার প্রয়োগের জন্য, অন্যদিকে এটা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে এবং সেখানকার যে যারা ভোটের নিযুক্ত যে সমস্ত কর্মী অফিসার তাদেরকেও যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য যে উদ্যোগগুলো নেওয়ার প্রয়োজন তারা সেটা নিয়েছে। এর ফলে তো সেটা হয়েছে। সুতরাং এই কেন্দ্রের পশ্চিম কেন্দ্রে যাতে মানুষের মনে আর কোনো প্রশ্ন না থাকে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা বলেছি যে এটা তাদের কাছে একটা অ্যাসিড টেস্ট, ত্রিপুরার মানুষের যে ঐতিহ্য সেটাকে রক্ষা করা, শান্তিপূর্ণ উৎসবের মেজাজে যে ভোট, যেটা 11 তারিখ এই শাসক দল বিজেপি সেটা ধ্বংস করে দিল। তো এটাই রেস্টোর করার জন্য যাতে দ্রুত পদক্ষেপ নেয়। আমরা এটা বলেছি যে ফর অল ফেয়ারনেস, যে পুরো লোকসভা কেন্দ্রে যেন ভোট গ্রহণ করা হয়, তাতে মানুষ যদি গতকাল যেভাবে উদ্যোগ নিয়েছে সেটা যদি হয় তাহলে পরে মানুষেরও স্যাটিসফ্যাকশন থাকবে যে আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পারলাম। 17তম লোকসভা গঠনে আমরাও আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করার ক্ষেত্রে সুষ্ঠুভাবে আমাদের অধিকার প্রয়োগ করতে পারলাম, সেই ব্যবস্থা নেওয়া হোক। আমরা যদিও বলেছি যে 846টা অভিযোগ করেছি, কিন্তু আরও অনেক জায়গাতে পারেননি। তো সুতরাং সমস্ত কিছু কনসিডারেশনের মধ্যে এনে পুরোটা যদি ভোট নেয় তাহলে পরে আমরাও সেটাও স্বাগত জানাবো। তো মিস্টার জোশী তিনি বলেছেন যে নির্বাচন কমিশন তাকে যে দায়িত্ব দিয়েছে তিনি সবটা খতিয়ে দেখবেন, আমাদের অভিযোগগুলো খতিয়ে দেখবেন। তিনি আজকে থেকেই ওয়েব ক্যাম্প সেগুলো পরীক্ষা টরীক্ষা কাজ শুরু করছেন। পূর্ব আসনে ভোট শেষে সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্রের জিতেন্দ্র চৌধুরী এবং বাতুল চৌধুরী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা করেন গৌতম দাস। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।